নমস্কার বন্ধুরা, আজ তোমাদের কাছে আবারও চলে এলাম আবার তোমাদের জন্য অন্য আরেকটি নতুন লেসনকে সঙ্গে নিয়ে। আমার ইউটিউব গীতু বিতান চ্যানেলে তোমাদের সবাইকেই স্বাগত। আর আজকে আমার এই ভিডিওটি বন্ধুদের তোমাদের যদি ভালো লাগে তো অবশ্যই বন্ধুরা কিন্তু মনে করে ভিডিওটিকে প্রচুর লাইক দিও আর শেয়ার করো। আর আমার ইউটিউব গীতু বিতান চ্যানেলকে অবশ্যই বন্ধুরা মনে করে এরকম নতুন ভিডিও আপডেট পেতে হলে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি মনে করে অন করে রাখো, ঠিক আছে? তো সাবস্ক্রাইব যদি করো তাহলে আমি যা যা ভিডিও নোটিফিকেশন তোমাদের পাঠাবো তা তোমরা পেয়ে যাবে, যদি না করো তাহলে পাবে না। তাই বলছি বন্ধুরা মনে করে সাবস্ক্রাইবটা করো আমার চ্যানেলকে, আর পাশে থাকা বেল আইকনটিকেও তার সাথে অন করে রেখো, তাহলে আমি যা ভিডিও আপলোড করবো তোমাদের পাঠাবো তা তোমরা পেয়ে যাবে। আর আজকে যে ভিডিওটা আমি তোমাদের দেখাবো প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে ভিডিওটি দেখো, কোনো জায়গায় বাদ দিয়ে বা স্কিপ করে দেখো না, তাহলে শেখানো বুঝতে পারবে না। তাই বলছি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার রিকোয়েস্ট রইল তোমাদের কাছে, ঠিক আছে? আর আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটি বাংলা আধুনিক গান। তো গানের নাম আরতি মুখোপাধ্যায়ের গাওয়া একটি গান, টাপুর টুপুর সারা দুপুর নুপুর বাজায় কে। এই গানটি আজ আমি তোমাদের হারমোনিয়ামে টিউটোরিয়াল করে শেখাবো। তো নিশ্চয়ই সবাই চেনা জানা গান, অবশ্যই আশা করি তোমাদের ভালো লাগবে। গানটিও খুব ভালো সুন্দর একটি গান। তো আশা করি তোমাদের সবার গানটা তুলতে ভালো লাগবে। ভিডিওটি অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবে না। তার সাথে চ্যানেলকে মনে করে অবশ্যই সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটিকেও মনে করে অন করে রাখবে, ঠিক আছে? তো আমি তোমাদের এই গানটি দেখাবো স্কেল বি ফ্ল্যাটে। তো বি ফ্ল্যাট স্কেল সাইডটা আমরা দেখে দিয়েছি, দেখে নাও। তো আমাদের এই গানে কোমল স্বর ব্যবহার হবে কোমল গা, কোমল রে, কোমল গা, কোমল ধা, কোমল নি। আর তার সপ্তকের ব্যবহার হবে এখানে তার সপ্তক ব্যবহার হবে সা, উপরে সা আর উপরে কোমল রে, ঠিক আছে? উপরে সা আর কোমল রে ব্যবহার আছে। আর খাদের দিকের মানে মন্দ্র সপ্তকের কোমল নি ব্যবহার হবে, ঠিক আছে? আর বাদ বাকি আমাদের সমস্ত স্বরে শুদ্ধ লাগছে। তো গানের নাম টাপুর টুপুর সারা দুপুর, আর শিল্পী আরতি মুখোপাধ্যায়। আর এই গানের লিরিক্স হচ্ছে সুনীল বারান, আর মিউজিক ডিরেক্টর সুধীন দাশগুপ্ত। আর গানের তাল দাদরা। এই গানে দাদরা তাল দিদিরা নাতি নাতি, ছ মাত্রা 3-3 ছন্দের এই তাল। তো এই দাদরা তালের উপরে আমাদের গানটা হবে, ঠিক আছে? তো শুরু হচ্ছে গানের ফার্স্ট পার্ট স্টাইল। যেভাবে উপরে স্ক্রিনে আমি লিখে দেবো তোমরা খাতায় ভালো করে নোট ডাউন করে নিও, নোটবুকে, তো ভালো করে তোমরা বুঝতে পারবে, ঠিক আছে? যেভাবে আমি লিখে দেবো উপরে স্ক্রিনে আমি সমস্ত কিছু লিখে দেবো, ঠিক আছে? তো শুরু হচ্ছে গানের ফার্স্ট পার্ট স্টাইল। দেখে নাও, টাপুর টাপুর মামা কোমল ধা, টুপুর মা কোমল ধা ধা, সারা কোমল গা গা পা, দুপুর কোমল গা পা পা, দুপুর কোমল রে রে মা, কোমল রে রে শুদ্ধ মা, বাজায় কোমল রে মামা, বাজায় কে গা কে, গা গা কাজ মামা হলো। এই লাইনটা দুবার রিপিট হবে, এক মিনিট এক কথাই বসবে। পরের লাইন চলে যাচ্ছি, কাজল মামা কাজল মামা দাদা, মেঘে কোমল গা গা পা, আঁচল কোমল গা পা পা,
জলা হবে জলা, জলা হবে কোমলনি পা মা, জলা কোমলনি সা কোমলনি পা মা, পা জলা মে পা কোমল ধা মে। হলো? তো এই ছিল আমাদের গানের ফার্স্ট পার্ট স্থায়ী। তো আমি স্থায়ীটা আবার দেখিয়ে দিচ্ছি, গিয়ে দেখে নাও কেমন হবে, কিভাবে গাইতে হবে দেখো। সেটা হচ্ছে শুদ্ধ মা থেকে দেখে নাও ফার্স্ট পার্ট কেমন হবে। প্রথম অন্তরা যেন তার বাদলা মনের শাপলা ফুলে জীবনে ওঠে আজ কারণে ঘটে ঘনে ঝমঝমে, যেন তার বাদলা মনের শাপলা ফুলে জীবনে ওঠে আজ কারণে ঘটে ঘনে ঝমঝমে, চরণে লিখছে মিটে ঝর্ণা ঝরাইতে পার্ট হবে। ফার্স্ট পার্ট থেকে সেকেন্ড পার্টে আসার সময় সেটা হবে টাপু টুপু সারা দুপুর নুপুর বাজায় কে যেন এক কাজলামে। ফার্স্ট পার্ট তোমাদের শিখিয়েছি, একই নোটেশন একই কথায় বসবে, শুধু মিউজিকটা হবে। মিউজিকটা কিভাবে দেখিয়ে দিচ্ছি দেখে নাও। আবার হবে দুবার মিউজিকটা বসবে, বসে চলে আসবে গানের লাস্ট সেকেন্ড পার্ট। যেন সা সা তান সা সা বাদলা সা নি রে মুরে সা কোলে রে শাপলা সা নি রে মুরে সা কোলে রে কোমনি পাপা রে কোলি কোমনি ওঠে কোমনি আজ কোমনি আকা কোমনি পাপা রে কোমনি 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 চোর পাগা চুনি মাপা। এই লাইনটা দুবার রিপিট, পরের লাইন চরণে কোমলিনী রে রিনি কোমধা কোমলিনী ঝিনি কোমধা পাপা ঝর্ণা মামা ঝরায় পা কোমধা পা কে মাপা গা কে। হলো? এই ছিল মানে ফার্স্ট সেকেন্ড পার্ট প্রথম অন্তরা। আমি সেকেন্ড পার্টে গিয়ে দেখিয়ে দিচ্ছি কেমন হবে দেখে নাও। প্রথমে মিউজিক হবে, আবার হবে হলো দুবার মিউজিকটা হবে। নিচে হবে গানের সেকেন্ড পার্ট প্রথম অন্তরা ধরে নেব। সূর্যপুরের সা থেকে যেন তার বাদলা মনের শাপলা ফুলে জীবনে ওঠে আজ কারণে ঘনে ঘনে ঝমঝমে। আবার যেন তার বাদলা মনের শাপলা ফুলে জীবনে ওঠে আজ কারণে ঘনে ঘনে ঝমঝমে। পরের লাইন চরণের লিখছে মিটে ঝর্ণা ঝরাইতে বলে একটু থামবে, ঠিক আছে? তারপর চলে আসবে গানের ফার্স্ট পার্ট একই নোটেশন একই কথায় যেন এক কাঞ্চিনা একই নোটেশন একই স্বরলিপি বসে যাবে, ঠিক আছে? তাহলে যেন এক কাঞ্চিনা হলেও তারপর ফার্স্ট পার্ট একই একই কথায় বসবে টাপুর টুপুর সারা দুপুর নুপুর বাজাইবে যেন এক কাঞ্চিনা। ঠিক আছে? এই পার্টটা আমি তোমাদের শিখিয়েছি লাইনটা যেন এক কাজলা মেয়ে টাপুর টুপুর সারা দুপুর নুপুর বাজায় কে যেন এক কাজলা মেয়ে। আমি তোমাদের ফার্স্ট পার্ট ফার্স্ট লাইনেই শিখিয়েছি, সে একই সেম নোটেশন সেম কথা, শুধু আমাদের হারমোনিয়ামে বসে যাবে, ঠিক আছে? তারপর আমরা শেষ করবো প্রথম অন্তরা। চলে যে গানের পর থার্ড পার্ট সঞ্চারী কত না মানে মানে পানা সামনে
কাজলামে একই নোটেশন একই কথা মিউজিক পার্ট হিসেবে বসবে। রিপিট হবে একই নোটেশন একই কথায় বসবে, ঠিক আছে? তো আমি থার্ড পার্ট সঞ্চয়টা আবার গিয়ে দেখে নিচ্ছি কেমন হবে, দেখে নাও। প্রথমে মিউজিক হবে, আবার হবে, হ্যালো মিউজিকটা দিয়ে চলবে গানে থার্ড পার্ট সঞ্চয় শুরু হচ্ছে শুদ্ধ গা থেকে। কত না থার্ড পার্ট থেকে আমরা লাস্ট পার্টে আসবো, কোনো মিউজিক দিতে হবে না। থার্ড পার্টটা শেষ করেই তোমরা লাস্ট পার্টটা ধরে নেবে, ঠিক আছে? যেন সা সা তার সা সা মেঘলা সা রে 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 সা কোন রে রে একলা সা রে রে ওরে সা কোন রে রে কত কোনি পাপা হেলা রে রে কোনি রে তাই কোনি রে রে কোনি পা রে রে কোনি আলো ছায়া পাপা ধারা জয় রে পাপা গা বেলা মাপা। এই লাইনটা দুবার রিপিট একই সাথে কথাই বসবে। পরের লাইন মনিতে কোনি রে কোনি কোমধা কোনি রে আলো কোমধা পাপা আধার মামা মা ভরায় মাপা গা কে হলো। তারপরে হবে যেন এক কাজলামে ফার্স্ট পার্ট একই নোটেশন একই কথায় বসবে, ঠিক আছে? তো এই ছিল আমাদের লাস্ট পার্ট, সেই শব্দটা। তো সেই শব্দটা আমি এবার গিয়ে দেখে নাও। তো থার্ড পার্টটা শেষ করে কিভাবে লাস্ট পার্টটা ধরতে হবে দেখে নাও কিভাবে হবে। কত না তারপর হবে একই নোটেশন একই কথা বলবে। ফার্স্ট পার্ট তাপুর পুকুর সারা ঠিক আছে? তো গানটা আমাদের এইখানেই শেষ হয়ে যাচ্ছে, ঠিক আছে? ভিডিওটিও শেষ হলো। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো, তোমরা বোঝাতে পারলাম, কোনো অসুবিধা নেই গানটি নিয়ে। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই মনে করে প্রচুর লাইক দিয়ে প্রচুর শেয়ার করো। আর আমার ইউটিউব গীতুবিতান চ্যানেলকে অবশ্যই মনে করে সাবস্ক্রাইব করো, পাশে বেল আইকনটি অন করে রেখো, ঠিক আছে? তো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে আমরা গানের ক্লাস শেষ করছি, গান শেখানোর ক্লাস। তো আমার থ্যাংকস ফর ওয়াচিং, এতক্ষণ আমার সাথে থাকার জন্য, আমার নতুন লেসনটি শেখার জন্য। আবার দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো একটা নতুন লেসনের সাথে। তোমরা তখন সুস্থ থাকো, মন্দির প্র্যাকটিস করো। আজ আসলাম, নমস্কার।